This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. Associate sponsor Ultratech Cement. আর নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে পিটিয়ে খুনের অভিযোগ গঙ্গারামপুরের পাটন এলাকায় পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। আরো বিস্তারিত জানবো সহকর্মী রূপকের কাছ থেকে। রূপক, ঠিক কি অভিযোগ? দেখো, গতকাল রাতের বেলা এই ঘটনাটা ঘটেছে গঙ্গারামপুরের পাটন এলাকায়। পাটনে পাতু হালদার বলে এক যুবক গেছিল, সেখানে সে মদ্যপান করতে গেছিল বলে প্রাথমিকভাবে কিছু জানা গেছে পুলিশ সূত্রে। সেখানকারই এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তার গড়ে উঠেছিল। বিষয়টি জানতে পেরেই ওই এলাকার যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে তাকে গাছে বেঁধে রেখে বেধড়ক মারধর করে। তারপর খবর পেয়ে যখন স্থানীয়রা সেখানে যায় এবং তার পরিবারের সদস্যরা যায় এবং গঙ্গারামপুর থানার পুলিশ যায়, তাকে রেস্কিউ করে যখন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে, সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এতে গতকাল রাতেই কিন্তু গঙ্গারামপুর থানায় এনে মৃতের পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। 3 জনকে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অনেক ধন্যবাদ রূপক তোমাকে। হঠাৎ কেন মারলো আপনার ভাইকে? সেটা তো আমি জানি না। আচ্ছা, ভাই কখন থেকে নিখোঁজ ছিল? কালকে রাতে থেকে। তারপরে কখন মানে জানতে পারলেন কোথায় আছে? 10টা ঠিক খবর পেলাম। কোথায়? ওখানে বলতে কোথায়? যেখানে পুলিশ যা ধরে নিয়ে। জায়গাটা না কোথায়? জায়গাটা টুনটুনি পাড়া। আচ্ছা, তারপরে ওখান থেকে এই হসপিটালে নিয়ে আসলো। পাটন দাসপাড়াতে ওখানে তো একটু চোলাই মদ বিক্রি করে, তো আমার ধারণা যে চোলাই মদকে কেন্দ্র করেই ও ওখানে গেছিল। যাওয়ার পরে সন্দেহ হয় যে কোন এক মহিলার সঙ্গে নাকি অবৈধ সম্পর্ক, ওদের যেটা অভিযোগ। তো তারপরে তাকে ধরে এবং মারধর করে। কি চাইছেন আপনি? আমি প্রশাসন আইনের মাধ্যমে আইন যেটা ভালো হয় সেটা করবো। ওই এলাকার কোনো মহিলার সাথে কি আপনার ছেলে কোনো সম্পর্ক ছিল? না, অল্প বয়সী ছেলে মহিলা বাড়িতে ঢুকেছিল নাকি, যেটা প্রিলিমিনারি পেলাম। তো সেখানে তাকে মারধর করা হয় এবং আজকে হসপিটালে এক্সপায়ার করে। তো এই বিষয়ে আমরা কেস স্টার্ট করবো এবং খুব শীঘ্রই যারা যারা ইনভলভ আছে নাম পাচ্ছি কিছু, কেস স্টার্ট করে অ্যারেস্ট করবো। ভোটের পর অশান্তি ব্যারাকপুরের জগদ্দলে। বাবুনপুর এলাকায় আক্রান্ত বিজেপির মণ্ডল সম্পাদক রিপন বিশ্বাস। নির্বাচনের কাজ সেরে বাড়ি ফেরার সময় সশস্ত্র দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি নেতার মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। ব্যারাকপুর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি নেতা। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। 6টা সাড়ে 6টার সময় রতন বলে একটা ছেলে 6-7 জন নিয়ে আসে, আমাকে পিছন দিয়ে একটা বেঞ্চের উপরে ঠেলে প্রথমে কোমর থেকে মেশিনটা বার করে আমার কপালে মারে। কপালটা ফেটে যায়, আমি অন্ধকার দেখি। তারপর আমাকে 6-7 জন মানে ঠেলে মেরেছে। শান্তিপূর্ণ ভোট মিটে যাওয়ার পর উনি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তৃণমূলের যে দুষ্কৃতী বাহিনী, সেই দুষ্কৃতী বাহিনী তৃণমূল যে হারছে সেই ভয়ে এনার ওপরে আক্রমণটা আনে। ভোট মিটলেও আমডাঙ্গায় হিংসা থামার নামই নেই। ভোট শেষে বাড়ি ফেরার পথে বিজেপির এজেন্টকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমডাঙ্গার মরিচা পঞ্চায়েতের কুন্দপাড়া গ্রামের 12 নম্বর বুথে উত্তেজনা। বিজেপি এজেন্টের হাত ভেঙে গেছে বলে অভিযোগ। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আরও বিস্তারিত জানবো সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, হিংসা এবং আমডাঙ্গা দুটো কি একে অপরের সমর্থক হয়ে দাঁড়িয়েছে? দেখো, একদমই তাই। হিংসা আমডাঙ্গায় সর্বত্র লেগে থাকে। কালকে নির্বাচনে বিভিন্ন রকম জায়গাতে বিক্ষিপ্তভাবে গন্ডগোল হলেও কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে মরিচাতে কিন্তু যখন বাড়ি ফিরছিল ওই বিজেপি এজেন্ট, সেই সময় তাকে তো বেধড়কভাবে মারধর করা হয়। বিজেপির অভিযোগ তাকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে এবং তারা হেরে যেতে পারে তৃণমূল কংগ্রেস, সেই কারণে তাকে মারধর করেছে এমনটা তারা বলছেন। যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা বিষয়টি অস্বীকার করা হচ্ছে। তারা বলছেন যে এই অভিযোগ উড়িয়ে দিয়ে যে নিজেদের মধ্যে একটা গন্ডগোল, সেই গন্ডগোলটাকে তৃণমূল কংগ্রেসের ওপরে চাপানো হচ্ছে, এমনটাই তাদের বক্তব্য। ফলত দুপক্ষ দুরকম কথা বললেও আমডাঙ্গা বা নির্বাচনকে কেন্দ্র করে যে গন্ডগোল অশান্তি প্রত্যেক বছর লক্ষ্য করা যায়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। অনেক ধন্যবাদ দীপঙ্কর তোমাকে।
এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো, জম্মু কাশ্মীরের বারামুল্লায় ভোট পড়ল 57.4%। 40 বছর পর সবচেয়ে বেশি ভোট পড়েছে বারামুল্লায়। 40 বছর পর সবচেয়ে বেশি ভোটদানের হার বারামুল্লায়। নিম্নচাপের প্রভাবে সপ্তাহ শেষে প্রবল বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উপকূলের 2 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দক্ষিণের আরও 2 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, আর শুক্রবার নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা সাগরে। তবে নিম্নচাপের চূড়ান্ত অভিমুখ এখনই স্পষ্ট নয়। আরও বিস্তারিত জানবো সহকর্মী কমলেশের কাছ থেকে। কমলেশ, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কি তাহলে ভারী থেকে অতি ভারী হওয়ার ইঙ্গিত? আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, গতকাল যেরকম হয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তাতে গরম খানিকটা কমবে, কিন্তু সপ্তাহের শেষে বৃষ্টি অনেকটা বাড়তে পারে। কেন? আবহাওয়াবিদরা যেটা বলছেন, যাকে নিয়ে এত জল্পনা, সেই বঙ্গোপসাগরের নিম্নচাপ আগামীকালই সৃষ্টি হতে পারে এবং পরের দুদিনে অর্থাৎ শুক্রবারের মধ্যেই নিম্নচাপ গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা ঘূর্ণিঝড় হবে কিনা তা এখনো স্পষ্ট না। আবহাওয়াবিদরা নজর রাখছেন, হয়তো আজকে একটা কোনো আপডেট পাওয়া যেতে পারে। আবহাওয়াবিদরা যেটা বলছেন, এবার এটার অভিমুখ কি হবে, এটা তাহলে কি গরম আপাতত এই সপ্তাহের জন্য কি গরম অনেকটাই কমতে চলেছে? সেইটা কি বঙ্গবাসী অন্তত আশ্বস্ত হতে পারে যে না, এই সপ্তাহটা অন্তত আর গরমের দাবদাহ সহ্য করতে হবে না? দেখো, নিম্নচাপের যা পরিস্থিতি, যেটা অনুকূল বায়ুপ্রবাহ আশা করছেন আবহাওয়াবিদরা, তাতে সপ্তাহের শেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপকূল এবং পশ্চিমের কিছু জেলায় হতে পারে এবং বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। সেক্ষেত্রে তাপপ্রবাহের কোনো আশঙ্কা এই মুহূর্তে নেই। ভ্যাপসা গরম একটু থাকবে বৃষ্টি হলে পরে, সেটাও কমে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। নজর রাখা হচ্ছে সাগরে, কারণ নিম্নচাপ যদি শক্তি বাড়ায় বা কোনোভাবে বাংলার কাছাকাছি আসে তাহলে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। সেটা হবে কিনা সেটার দিকে আবহাওয়াবিদরা নজর রাখছেন। আশা করা যাচ্ছে আজকে কোনো হয়তো আপডেট পাওয়া যেতে পারে। দীপ, কমলেশ, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.